नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। सुबह 7 बजे मेडिकल कॉलेज अस्पताल से मरीज के लापता होने से इलाके में तीव्र सनसनी फैल गई। यह घटना गुरुवार को आरामबाग स्थित प्रफुल्ल चंद्र सेन मेडिकल कॉलेज अस्पताल में हुई। मालूम हो कि खानपुर के जगतपुर गांव निवासी 65 वर्षीय जगदीश बारा को सांस लेने में तकलीफ के कारण रविवार को आरामबाग मेडिकल कॉलेज में भर्ती कराया गया था। उन्हें छुट्टी पर घर जाना था, लेकिन सुबह से उसका पता नहीं चला। जगदीश बाबू की बेटी रीता मंडल की शिकायत है कि मैं हर दिन अपने पिता के साथ रहती हूँ। रात होने पर वह घर चला गया। रात को पापा हॉस्पिटल में अकेले रहते थे, क्योंकि लड़कियों को पुरुष वार्ड में रहने की इजाजत नहीं थी। আমার বাবা আজ 13 দিন হসপিটালে ভর্তি আছে। প্রথমে এইচডিতে ভর্তি ছিলেন। এইচডিতে থাকার পর ওরা জেনারেল বেডে করে 3-4 দিন নাগাদ এখন জেনারেল বেডেই আছে। এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম, যেহেতু আমাকে রাত্রিতে থাকতে দেবে না, আমি বাড়ি চলে যাই। আজকে সকালে ছুটি দেওয়ার কথা। এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে, আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না। এখন আমিও এসে খোঁজাখুঁজি করলাম অনেক, কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল, ব্যথা করছিল। এখন মোটামুটি ভালো ছিল। রাজাটি খানাকুল থানা। আমার বাবার বাড়ি খানাকুল থানায় জগৎপুর। বাবার নাম জগদীশ বেরা। ওরা কিছু বলতে পারছে না, ওরা দেখেইনি ব্যাপারটা। 65। বাড়িতে আমরা 4 বোন, আমি ছোট। বাড়িতে অন্য কোনো ছেলে নাই। আর কথা বলেছিলাম, ওরা তো ব্যাপারটা জানেই না, আমরাই নিজেরা জানালাম। 208 নাম্বার। ওনার এখন সেরকম কিছু জানা নেই। সিকিউরিটির তো অভাব আছে, নইলে এরকম একটা পেশেন্ট ওনার চ্যানেল করা আছে এবং পেচ্ছাপের নল পড়ানো আছে, সেই অবস্থায় বেরিয়ে গেলেন, ওনারা লক্ষ্যই করলেন না। এর সিকিউরিটির অভাব আছে। এরপর আমরা সুপারে একটা লিখিত আবেদন করব এবং থানাতেও একটা আবেদন করব। ওনারা স্টেপ নেবেন। আমরা তো চারিদিকে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। ওনারা মানে থেকে একটা থানা থেকে একটা মিসিং ডায়েরি করে ওনারা যেটা স্টেপ ভাবে এগোবেন, আমরা ওনাদের উপরেই ছেড়ে দেবো। নার্সদের সাথে কথা বললাম, ওনারা দেখেননি। এবার সিসিটিভিটা ফুটেজটা চেক করার আছে, ওনারা দেখেননি, কিছু বলতে পারছেন না। ওরা দেখেননি ব্যাপারটা, ওনাদের চোখের আড়ালে হয়েছে, ওনারা বুঝতেই পারছেন না। আমার নাম রীতা মণ্ডল। এখানে এসেছি আমার পরিচিত বলে এসেছি। হয়েছে তো মাঝরাত থেকে নাকি উনি চলে গেছেন, বেরিয়ে চলে গেছে। হসপিটালের সিকিউরিটি সব থাকছিল, তারপরে তো চলে গেছে। হ্যাঁ, বেড থেকে পেশেন্ট বেরিয়ে গেছে। এই তো এখন এসছি। সিস্টাররা তো কিছু বলতে পারছে না, এখানে সিকিউরিটিরাও কিছু বলতে পারছে না। হ্যাঁ, সে তো আছে, নাহলে এরকম একটা পেশেন্ট একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, সুস্থ লোকেরও নয় হতো, সেই চিকিৎসার জন্য এসছে না, সে তো অসুস্থ বলেই এসছে। তা সেই জায়গায় যদি এরকম হয় তাহলে আর কি হবে। কবে ভর্তি করে? 5-6 দিন হবে। ও 13 দিন হবে। আমার নাম হিরক মিত্র। জগদীশ দাদা, ওনার হচ্ছে গড়ে ঘাট। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।